নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 16 আগস্ট। তো আজকে আমরা সকালে লে থেকে সাইট সিনগুলো দেখে নেব। লের সাইট সিন বলতে কালকে তো আমরা ওপর থেকেই দেখেছি, তো এখানে হল অফ ফেম দেখব, তারপরে সঙ্গমের নিচে যাব আর কি। গতকাল আমরা ওপর থেকে দেখেছি, আজকে নিচেই যাব, নিচ থেকে দেখব। তো এখন চলুন আপনারা আমার সঙ্গে হল অফ ফেমে। তো প্রথমে হল অফ ফেম, ওর পরে ম্যাগনেটিক হিল, পার্থার সাহেব হয়ে আমরা সঙ্গমে যাচ্ছি। কিভাবে যাচ্ছি দেখুন আপনারা। ওটা বলেন কি আছে এই হল অফ ফেমে এসে গেছি। इसके अंदर एक एक्शन इन जनरल कमांड तो उनका लोकेशन हर एक चीज यहाँ पे सिक्योरिटी रीजन नेशनल फ्लैग आपको बताने की जरूरत नहीं है। नेशनल फ्लैग के लेफ्ट साइड पे रेड कलर पे इंडियन आर्मी कहीं भी जाइए आपको इंडियन आर्मी का यही फ्लैग देखने को मिलेगा। उसके बाद यहाँ पे और एक फ्लैग है सफेद और रेड कलर, इसको हम बोलते हैं प्रोटीन बॉक्स। इस आपसे कार फायर एंड फ्यूरी बॉक्स के नाम से जाना जाता है। सफेद जो है यहाँ की स्लो को दर्शाता है और रेड जो है यहाँ की ब्लड को दर्शाता है। बहुत सारी बात है, बहुत सारी चीज ওইটুকুই লাস্ট, 5 सितंबर 1999 जब ওইটুকুই লাস্ট। ले लद्दाख रीजन के अंदर হ্যাঁ, ওয়ারিয়ার এগুলো সব ইস্টার্ন লাদাখের আর কি ড্রেস কোড। হ্যাঁ, ওয়ারিয়ার ওয়েস্টার্ন লাদাখ, সেই দিককার ড্রেস কোড এটা। এই বন্দুক, এ হচ্ছে লাদাখ। अंदर जितना भी क्या है পুরো আলাদা না হিউম্যান পাকিস্তান হিউম্যান সারা তোর তো মানে পুরো লাদাখের ইটা মানে শো হয়। এই জায়গাটা দেখছেন, এখানে সন্ধ্যে 7টার সময় লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়। তো সেটাই আমি বলছিলাম, তবে আমাদের আর দেখা হয়নি, আমরা আর যাইনি। ওই বিকেলবেলা ওইখানে পড়াশোনা করে জানার থেকে লাইট অ্যান্ড সাউন্ডে ইয়ে করলে অনেক অনেক মানে জানা যাবে। ভদ্রলোক খুব সুন্দর বলছে। এক্স মিলিটারি ম্যান বলবেই তো। মনেই হচ্ছে না। এবার আমরা সঙ্গমের দিকে রওনা দিলাম। তো এই সঙ্গমে যেতে হলে আমাকে ম্যাগনেটিক হিল হয়েই যেতে হবে আর পার্থার সাহেব হয়েই যেতে হবে। তো আমরা আর ম্যাগনেটিক হিলে দাঁড়াইনি, আমরা সোজা সঙ্গমে চলে গেছি। তবে এই সঙ্গমের রাস্তা দিয়ে আবার মানালিও যাওয়া যায়। আমার সঙ্গে ওয়াইফাই আপনি দেখুন, আপনি তো পাবেন, আপনার তো ওয়াইফাই ব্যাপার নেই। আমি হটস্পট দিচ্ছি এখানে তো আমাদেরও তো আছে দেখি ওই যে গ্রুপটা আছে আমি দেখে নিয়েছি, ওই তো সে তো দেখে নিয়েছি। আমি খালি তো খাবো, আমি দেখে নিয়েছি। ওটা কেন আরো দিল, কারণ হচ্ছে যে কার নিরামিষ আমি জানি একটু আগে থেকে সে না বলতে থাকে, সে দেখতে পাবে চোখের সামনে, এই হচ্ছে মেনু।
Dukkanı heter Dukkan. না না অসুবিধা হচ্ছে না। Ne yapıyorsun ne alacaksın hepiniz ne না না alacaksın? না রাস্তাটা দেখুন কি সুন্দর রাস্তা, Sağ ol ve turizmine git oraya süslerin yana bura. এত উপরে সমতলই জায়গা দেখুন, দুপাশে সমতল জায়গা দেখা যাচ্ছে, আর মাঝখান থেকে দুপাশে বালি, Papik bacağına da o. মাঝখান থেকে রাস্তা, কি দারুণ লাগছে। Sabah বলে বোঝানো kuponlar যাবে geçiyor না। kaçın lira alacağım sana. সুন্দর আমি রাস্তা। সব রাস্তা যদি একটু মার্কেটে দিয়ে হতো ওই রাস্তাতেই পথ শেষ হচ্ছে Şey var ya. Evet, şey. ওটা পারমিট দিয়েছি ছেড়ে না হ্যাঁ নেই 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 এটা হয়ে গেছে আমাদের, এখানে দাঁড়াবো না। এটা ম্যাগনেটিক ঝিলটা। আর কিছুক্ষণ বাদেই সঙ্গমের জায়গায় আমরা চলে আসবো। এদিক থেকে সিন্ধু নদী গেছে আর ওদিক থেকে সুরো নদী আসবে। দুটো নদীর বোঝা যাচ্ছে, আপনারাও দেখুন দুটো নদীর জল কিন্তু বোঝা যাচ্ছে আলাদা আলাদা। যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য সিন্ধু নদীর জলটা একটু ঘোলা লাগছে, কিন্তু দুটো নদীর যে জলের যে পার্থক্য সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম, তো হোটেলটা আর দেখানো হয়নি। ফের বিকেলবেলা আমরা লাঞ্চ খেয়ে আবার প্রথমে শান্তিস্তূপাতে গেছিলাম, তারপরে স্পুটিক মনিস্ট্রিতে গেছিলাম বিকেলের দিকে। এই জায়গাটা আপনারা আগেও দেখেছেন, তার মানে আমরা হোটেলে ফিরে আসছি। ফের আবার শান্তিস্তূপাতে যাব। আকাশটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর আকাশ, ঝকঝকে নীল আকাশ। রোদও ছিল, প্রচণ্ড রোদ। আকাশটা শুধু দেখুন, এত পরিষ্কার আকাশ কলকাতাতে আর আমরা দিল্লিতেও দেখি না, যেটা লে বা লাদাখ থেকে আমরা দেখেছিলাম। আর একটা কথা, এখানে প্রিপেড চলবে না, যদি আপনার পোস্টপেড থাকে তবেই আপনার মানে চলবে, আপনি এটা ইউজ করতে পারবেন। বাকি এয়ারটেল প্রিপেড হলে লে লাদাখে চলবে না।
এমনকি কাশ্মীরেও চলে না। পোস্টপেড থাকলে আপনি সব জায়গাতেই এর কানেকশান পাবেন। যে এত সুন্দর স্বর্গ, লেহ লাদাখে গেলে আপনি স্বর্গই মনে হবে যেন স্বর্গেই চলে এসছে। মানে এত সুন্দর তাদের রূপ, পাহাড়ের রূপ সত্যিই সুন্দর, কল্পনা করা যায় না এত সুন্দর লেহ লাদাখ। তেমনি হচ্ছে ওখানে কেউ বাইরে পলিথিন আমরা দেখিনি, মানে টুরিস্টরা গিয়ে যদিও নোংরা করে কিন্তু তবুও সবাই চেষ্টা করে পরিষ্কার রাখার জন্য। বল এবার, না হলেই গর্দান যাবে। নোংরা ডাস্টবিনেই ফেলতে হয়। সন্দীপবাবু অয়েলি স্কিন সেটাই বলছি। সত্যিই খুব পরিষ্কার শহর লেহ লাদাখ, হবে একটা কিছু পরিষ্কার। নোংরা আমরা তো দেখিনি, পাহাড়ে কেউ নোংরা ফেলে না, এমনকি চকলেটের কাগজটা পর্যন্ত কুড়িয়ে নিয়ে চলে আসে, ভেতরে রেখে দেয়, ডাস্টবিন পেলে সেখানেই ফেলে। এটা শান্তি স্তূপা, ওপর থেকে আর কি নিচের ছবিটা আর কি দেখা যাচ্ছে। এখানে কিছু মানে বিক্রি করতে বসছে। না, অসুবিধা নাই, এই করে চলছি কত বছর ধরে। বরঞ্চ আমার চুড়িদার পরলেই খারাপ লাগে। পাহাড়ের উপরে এটা আছে, এতে একটু কষ্টই হয়, তবুও কষ্ট করে ধীরে ধীরে চলুন। তাড়াতাড়ি যেতে হবে তার কোনো মানে নেই, আস্তে 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 জায়গাটা কভার করুন। আমি তো সবসময় আস্তে আস্তেই গিয়েছি, আমি খুব তাড়াহুড়া করিনি। আস্তে আস্তে জল খেতে খেতে, অল্প অল্প জল খেতে খেতে আমি এই সমস্ত জায়গাগুলো কভার করেছি। মোটামুটি লেহ লাদাখ যত জায়গা আছে সব জায়গাতেই আমি গেছি। এই দেখুন সাদা রঙের শান্তি স্তূপা। তো আমি সময় নিয়ে চলুন, আস্তে আস্তে চলুন, কিন্তু গিয়ে দেখে আসুন। তাড়াহুড়ার কিচ্ছু নেই, ধীরে ধীরে চলুন। তো আমি ধীরে ধীরেই চলেছি, খুব তাড়াহুড়া করিনি, কেননা আমাকে আমার যাতে শ্বাসকষ্ট না হয়। সবাই বলে লেহ লাদাখে গেলে শ্বাসকষ্ট হয়, সত্যিই তাই, শ্বাসকষ্ট আছে, কিন্তু আপনি আপনার শরীর কিভাবে ঠিক রাখবেন সেটাই আপনিই ঠিক করবেন। আমি কিন্তু কোনো আমার অক্সিজেনও লাগেনি, কিচ্ছু ওষুধও আমি খাইনি, তবে আমি ধীরে ধীরে চলেছি সব জায়গাতে। সঙ্গে একটু কর্পূর রেখেছিলাম, আদা রেখেছিলাম আর জল। এই করতে করতেই আমি পুরো জায়গা ঘুরেছি। না আমি অক্সিজেন দিয়েছি, আমার লাগেনি, না আমার শারীরিক কোনো অসুবিধা হয়েছে। আর খাওয়া দাওয়া নর্মাল করতে হবে, যে এমন হয়নি যে আমি খাইনি, কিছু খেতে হবে সব। আর ধীরে ধীরে চলতে হবে, কচ্ছপের মতো চলতে হবে, খরগোশের মতো নয়, তবেই আপনি সুস্থ থাকবেন। তবে কর্পূরও আমার খুব একটা লাগেনি। জল আমি প্রচুর খেয়েছি, অল্প অল্প করে জল আমি খেয়েছি,
আর গ্লুকোজের উপর থেকে জলও নিচটা সেরকম একটা নিইনি তুলেছি। আমি। বুঝতেই ছিল পারছেন কতটা গ্লুকোজ, উপরে এটা। তবুও আমি ইউজ বেশি করিনি, এমনি জলই খেয়েছি অল্প অল্প। তবে আমার একটা ছিল, এজেন্ডা ছিল, যে দেখতে যখন এসছি আমি লেহ লাদাখে যখন এসছি সবটাই দেখে যাব। তো সেইভাবেই আমি ধীরে ধীরে সমস্তটাই দেখেছি। সব পুরোটাই বুদ্ধি। দেরি হয়েছে এটা আবার কিন্তু আমি আলাদা মূর্তি দেখেছি। না ওটাই? কে? ওই যে কি বলছি, হোটেল যাও? অনেক লোক থাকে না? হ্যাঁ, পুরো সিটিটা এখান থেকে দেখা যায়। হ্যাঁ এই তো সিটি বলা যায়, ক্যাপিটাল। হ্যাঁ। এয়ারপোর্ট রয়েছে, ওই যে এয়ারপোর্ট। এয়ারপোর্টটা মনে হয় এদিকে। এই যে আপনার ইয়ে রয়েছে, কি বলে রানওয়ে রয়েছে এই যে মাঝখানে। আচ্ছা এইটা, হ্যাঁ ছোট তো, একদম এয়ারপোর্ট ছোট। এটা স্পিটুক মনেস্ট্রি। দেখুন আমরা উপরে যাচ্ছি ধীরে ধীরে। যেখানেই যাবেন আপনাকে ওপরে উঠতেই হবে, অতএব ধীরে ধীরে চলুন। দেখুন কতটা মানে উঁচুতে। বাবা, মনেস্ট্রিতে কতটা উঁচু, এতটা যেতে হবে। আমাকে আরও উঠতে হবে এতটা, দেখুন কত তেলের সিটি। এই যে জলায় না, ওই যে এর ভেতরে আর ক্যামেরা অ্যালাউ না, যার জন্য আমি আর নিয়ে দেখানো যাবে না। দেখুন নিচ থেকে কতটা ওপরে আমাকে উঠতে হয়েছিল, দেখুন দেখলেই মোর ভয় লাগছে, কিন্তু এতটা ওপরে উঠে আমি মনেস্ট্রিটা, স্পিটুক মনেস্ট্রি, হ্যাঁ
এটা আমি কভার করে এসেছিলাম, ওটা গেটটা একটু দেখাবো বলে আমি আগে এগিয়ে গেছি। এই বলেই আজকের ব্লগটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি যা দেখেছি তাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সব তো তুলে দেখানো সম্ভব না, যতটা পেরেছি কভার করেছি। তো দেখুন সন্ধেবেলা মানে সূর্যাস্তের সময়। এই বলেই আজকের ব্লগটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি। আবার পরে আর একটা ব্লগ নিয়ে আসবো। গুড নাইট।